আজকে আমরা দেখব কিভাবে একটি চার্ট অফ অ্যাকাউন্টস ইনঅ্যাক্টিভ করতে হয় এবং ইনঅ্যাক্টিভ করার আগে কি বিষয় খেয়াল রাখতে হবে। তো আমরা ধরুন আজকে আমরা ক্যাশ অ্যাকাউন্ট এই চার্ট অফ অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যালেন্স আছে, একটি ট্রানজ্যাকশন আছে। মনে রাখতে হবে যে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ইনঅ্যাক্টিভ করার আগে অবশ্যই এখানে কোনো ট্রানজ্যাকশন থাকলে সেটি ডিলিট করতে হবে অথবা অন্য কোনো অ্যাকাউন্টে সরিয়ে নিতে হবে যেটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি এই ক্ষেত্রে এটিকে ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিলাম। এখন আমার কোনো ট্রানজ্যাকশন এখানে নাই। এখন চাইলে আমি এই চার্ট অফ অ্যাকাউন্টসকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। মেক ইট ইনঅ্যাক্টিভ। তাহলে স্টেপ 1 আমি মেক শিওর করব এখানে কোনো ব্যালেন্স থাকবে না। দেন আমি অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব এবং মেক ইনঅ্যাক্টিভ করে ফেলব। এখন মেক ইনঅ্যাক্টিভ করে ফেললে এই ক্যাশ অ্যাকাউন্ট এখানে আর দেখাবে না। এখন ক্যাশ অ্যাকাউন্ট আর দেখাচ্ছে না। আমি যদি আবার সেই ক্যাশ অ্যাকাউন্টকে ফেরত আনতে চাই সেক্ষেত্রে এই গিয়ার আইকনে যাব এবং ইনক্লুড ইনঅ্যাক্টিভ এই বাটনটি প্রেস করব। এখন সেই ক্যাশ অ্যাকাউন্ট এসেছে যেটা আমরা আগে ডিলিট করেছি। এখন আমি চাইলে এটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো, মেক অ্যাক্টিভ। এখন সেটা আবার অ্যাক্টিভ হয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ।